আজকে সকাল সকাল আমরা কি সরস্বতী পূজার আগের দিন আমরা মূর্তি কেনার জন্য অবশ্য তো বাজারে গেলাম গা। এবার এখান থেকে একটা মালা কিনে লাগছি প্রথমে, কারণ মূর্তিটার ভিতরে মালা দিয়েছিল যাইতে হইব, ঠিক আছে। এবার দিব্যা মালাগুলা লইয়ে সেটা মূর্তিটারে পরাই দিছি, ঠিক আছে। পরানোর পরে কি হয়েছে, আমরা মালার দামটা তো দিছি না, মালার দামটা দিতে হইব, এত বেশি দাম দিয়ে কিনছি মানে আর দিতে পারতেছি না। এবার দুজন রে বলে আমার জিনিসটি দর, আমি টাকাটা দিই। দাদা কইতেছে মালাটা 80 টাকা, আমি কই না 60 টাকা দেবো না। দাদা কইতেছে না আর একটু বেশি তো, আমি 65 টাকা দেবো। এরপর দেখো না এটা হইতো না, 70 টাকা দিতে হইবে। আচ্ছা দো, রাখো তুমি। 70 টাকা রাখলো, দিল। এবং দাদা খুব হাসি মনে খুশি মনে টিয়াটা কি আমারে ফেরত দিল। এবার বাইরে মূর্তিটা লইয়ে সেটা রওনা দিছে তোনের লেখা। এবার আমার বন্ডের কাটানোর লেখা বসছি, বন জঙ্গল মাথার এটা কাটটা সাইডে হেরে আমরা কি করছি, রবীন্দ্র সামনে দিন সবাই রেডি হয়ে গেছে মূর্তি আনার লেখা, ঠিক আছে। এবার আমি বাড়ির দিকে রওনা দিব, বাড়ির ঢুকুম চিন্তা করতেছি, বাড়ির ঢুকা দিয়ে পোলাবার উদাম নাচ, মানে কি নাচতেছে আমি নিজে বুঝতেছি না কেমন ডান্স এটা রেখো। এবার সবাই এখানে নাচছে, আগুন আগুন জ্বালায় সেটা রওনা দিছি। আমরা মূর্তি আনতাম, ঠিক আছে। অবশ্য বিদ্যাসাগর যেতেছে মূর্তি আনার লেখা, কারণ আমরাটা এত বেশি হয়েছে কাজে বনকুমারিতে বিদ্যাসাগর নিয়ে এসে মূর্তি আনার লাগে, আর লাস্টে ট্যাবলেটেও মিলে পারি না এমন অবস্থা। আচ্ছা এটা বড় কথা না, হ্যাঁ টেয়া তো আইবো আর যাইবো। হ্যাঁ এবার মূর্তি সূর্তি লয়ে এসে বাড়ির সামনে অবশ্য আয়া পুরো প্ল্যান করতেছি। এখান থেকে মূর্তিটা লয়ে লাইলাম, যায় না মূর্তিটা রাখছিলাম, এখান থেকে মূর্তিটা লয়ে এসে রওনা দিছি বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এনে রাখলাম, সবাই নাচতে নাচতে আবার আইলো, খুবই আনন্দ করলাম, বাজারও গেলাম, বাজারতে আইলাম। আর ভাল লাগে না, শরীরটা পরিশ্রমী আজকে, আবার গুড নাইট কইয়া তোমরা বাইক